আমাদের অনেক সময় আয়কর নথি হারিয়ে যেতে পারে, সেটা নিজের কাছ থেকেও হারাতে পারে, অথবা যেখান থেকে সেবা নেই সেই সেবাদাতা কর উপদেষ্টা ওনার কাছ থেকেও কোনো কারণে নাও পাওয়া যেতে পারে। যাই ঘটুক না কেন, আমরা এই ব্যাপারে একদম চিন্তা করার কিছু নেই, বিচলিত হওয়ার কিছু নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের অনেক সময় আয়কর নথি হারিয়ে যেতে পারে, সেটা নিজের কাছ থেকেও হারাতে পারে, অথবা যেখান থেকে সেবা নেই সেই সেবাদাতা কর উপদেষ্টা ওনার কাছ থেকেও কোনো কারণে নাও পাওয়া যেতে পারে। যাই ঘটুক না কেন, আমরা এই ব্যাপারে একদম চিন্তা করার কিছু নেই, বিচলিত হওয়ার কিছু নেই। সমাধান আইনেই বলা আছে। যেহেতু আপনার আয়কর নথিটি ইতিমধ্যে আয়কর অফিসে সংশ্লিষ্ট সার্কেলে জমা আছে, আপনি চাইলেই উপযুক্ত কপিং ফি চালানের মাধ্যমে জমা দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর, অর্থাৎ সার্কেলের যিনি দায়িত্বশীল ওনার কাছে আবেদন করলে উনি আপনার আয়কর নথির হুবহু একটি অবিকল নকল অর্থাৎ সার্টিফিকেট কপি প্রোভাইড করবেন। তাছাড়া যারা বিশেষত এখন ম্যানুয়াল পদ্ধতিতে জমা দেয়া নথির ক্ষেত্রে এই কথা প্রযোজ্য, আর অন্যদিকে যারা আমরা অনলাইন বা রিটার্ন জমা দেওয়া শুরু করেছি তাদের জন্য খুব সহজ। আমরা আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে তারপরে এনবিআরের সার্ভার থেকে আমরা নিতে পারবো। এক্ষেত্রে আমি আমার সম্মানিত করদাতাদেরকে অবশ্যই একটি বিষয় অনুরোধের সুরে বলছি, সেটা হলো আপনি নিজে করেন অথবা আপনি কারো সাহায্য নিয়ে করেন, আপনি আপনার আইডি পাসওয়ার্ডটা অবশ্যই সংরক্ষণ করবেন এবং এটা আপনাকে মনে রাখতে হবে, কারণ এই আইডি পাসওয়ার্ড আপনার জন্য একটি মূল্যবান সম্পদ বটে। আপনি আপনার নথির বিষয়ে যে কোনো তথ্য নেওয়ার ক্ষেত্রে এটা আপনাকে সাহায্য করবে। আশা করি আমার এই কথাগুলো আমার সম্মানিত করদাতাদের উপকার হবে। আপনারা এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল ল ম্যাটারকে সাবস্ক্রাইব করুন এবং আমরা ধীরে ধীরে আয়কর আইন সহ অন্যান্য আইন নিয়েও কথা বলবো আশা রাখি। ধন্যবাদ সবাইকে।